দেখেন এটা ভুয়া নিউজ। আমিও ঘুম থেকে উঠে আপনার মতো আমি শুনেছি এবং দেখেছি, আমার নজরে এসেছে একটি অনলাইন পত্রিকা এই ভুয়া নিউজটি ছাপিয়েছে এবং এটা নিয়ে সারা দেশেই আমার সুহৃদ শুভাকাঙ্ক্ষী এবং আমাদের দলীয় নেতাকর্মীর মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া দিয়েছে। তো আমি আমার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তারপরে একটি অনলাইনে লাইভ করে আমি বলেছি এবং আমার সুহৃদরাও আমার সহযোদ্ধারাও বলেছেন। তো বিভিন্ন সময় এরকম ঘটনা দেখা যাচ্ছে যে আমার নামে ফেসবুক খুলে অনেকগুলো ফেসবুকের পেজ খোলা হয়েছে, যেটা আমার না, যে আমার একটি আইডি এবং একটি পেজ, বাকি কোনোটাই আমার না। এবং অনলাইন পত্রিকায় এটা আমাদের ভাবমূর্তি নষ্ট করা, আমাদের মনোবলকে ধ্বংস করা এবং আমাদের যারা দলীয় নেতা কর্মী আছে, দেশে বিদেশে কাজ করছে, দেশে বিদেশে কাজ করছে, তাদের মনোবলকে দুর্বল করে দেওয়া, এটাই উদ্দেশ্য। এবং আজকের যে নিউজটি করেছে একটি মৌলভীবাজারের এই ছেলেটি বিএনপির রাজনীতির সাথে জড়িত, তার আইডি থেকে প্রথমে আসছে, এরপরে এই নিউজ হয়েছে। তো আমি এই যারা এগুলা করছে তাদেরকে এগুলো থেকে বিরত থাকার জন্য অনুরোধ করছি এবং প্রোপাগান্ডা করে আমাকে বা আমাকে দুর্বল করার কোনো সুযোগ নেই। আপনি দেখেছেন 5ই আগস্টের পর থেকে অনেক প্রোপাগান্ডা হয়েছে আমাকে থামিয়ে দেওয়ার জন্য, এবং বাংলাদেশেও দুদক দিয়ে মামলা দেওয়া হয়েছে, 100-র উপর মামলা দেওয়া হয়েছে, 111-এও এরকম করা হয়েছিল। তো আমি দমার মানুষ না, আমি আদর্শিক কর্মী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের রাজনীতি আমি করি। বঙ্গবন্ধুর কন্যা আমাদের প্রাণপ্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার কর্মী হিসাবে আমি আজীবন কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছি। এবং আমি 14 বছর বয়স থেকে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত আজ অবধি। যেভাবে অতীত কাজ করেছি, আজও করছি, আগামী দিনও করব। এবং সিলেটের মানুষ বিগত নির্বাচনে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমি সময় বেশি দিন পাই নাই সিলেটের মানুষের সেবা করার। ইনশাল্লাহ ভবিষ্যতে সিলেটের মানুষের জন্য কাজ করতে চাই এবং এইটা আমার কমিটমেন্ট। কারণ সিলেটের মানুষ আমাকে যে স্নেহ মমতা দিয়ে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন, যে আশা নিয়ে, তাদের সেই আশা পূরণ করতে পারি নাই। এটা আমার একটা বিশাল ব্যর্থতা। ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রাখলে আমি সিলেটের মানুষের সেবা করতে চাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা। আলোতে থাকুন, ফোকাসে থাকুন, হাত রাখুন প্রজন্মের হাতে।